জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ছাত্র দল, যুব দল, বিএনপি, তৃণমূলের নেত্রীরা, নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন। তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না? আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন? আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন? জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না, যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন।